মানুষের জীবন বাঁচাতে কৃষকদের নিয়ে সচেতনতা শিবির সীমান্ত গ্রামে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ১ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে শুরু হলো ২ দিন ব্যাপী সচেতনতা শিবির মেলা। এই মেলায় দেশি ফসলের বীজ ব্যবহার করতে যেমন উৎসাহ দেখানো হচ্ছে, তেমনি ফেলে আসা ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রদর্শন করা হয়েছে এই মেলার একাধিক স্টলে। এই মেলায় উপস্থিত ছিলেন নবান্নের আধিকারিক থেকে শুরু করে ইটিন্ডা প্রাণীতর গ্রাম পঞ্চায়েতের প্রধান শরীফুল মন্ডল, পুরতের কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার, ওবায়দুল ইসলাম সহ একাধিক বিশিষ্টজনেরা। তারা বলেন, গ্রামের কৃষকরা ফসল বাঁচাতে যে ধরনের কীটনাশক ব্যবহার করছে, তাতে করে বিজ্ঞানীরা বলছেন আগামী দিনে মারণ রোগে আক্রান্ত হতে পারে গোটা সমাজ। এই বিজ্ঞানীদের কথা মাথায় রেখে কৃষকরা যাতে দেশীয় পদ্ধতি এবং দেশি বীজ ও জৈব সার যাতে ব্যবহার করে, তা নিয়ে আমরা এই মেলা থেকে সচেতন করব এবং পুরোনো দিনে যেমন লাঙ্গল গরু সহ বিভিন্ন চাষের সামগ্রী যদি ব্যবহার করা হয়, তাহলে একদিকে বিভিন্ন ফসল বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকদের রোজগার দ্বিগুণ বাড়তে পারে। তাই কৃষকদের বলবো, দেশি পদ্ধতি ব্যবহার করা হোক, তাহলে আগামী দিনে সমাজকে ক্ষতির হাত থেকে বাঁচানো যাবে, পাশাপাশি কৃষকদের পরিবার সচ্ছলভাবে থাকতে পারবে। সব মিলিয়ে জৈব সার ও দেশি বীজ ব্যবহারে মিলবে সমাজের সচেতনতা ও সুরক্ষা। গত ১৫ বছর ধরে বিশেষ করে সুন্দরবন এলাকায় এবং এই পানিতরে আমরা এই বিকল্প চাষের একটা প্রচলন করেছি। বিকল্প চাষটা হচ্ছে এই যে সকল যে চাষ রাসায়নিক এবং কীটনাশক দিয়ে যে চাষ হয়, তার পরিবর্তে কোনো কীটনাশক এবং কোনো সার না দিয়ে শুধুমাত্র চাষিদের নিজেদের উৎপাদিত যে সমস্ত কৃষি উপাদান সেটাকে ব্যবহার করে এবং দেশি বীজকে ব্যবহার করে আমরা এই চাষটা করে আসছি। খরচ একেবারেই কম, বলা যেতে পারে জিরো বাজেটের